সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম যে কয়েকটা বক্তার কণ্ঠ নকল করে শোনাবে, একটু আগে শুনিয়ে নেই। হ্যাঁ, সর্বপ্রথম যে বাচ্চু আনসারি ডিজিটাল বক্তার নাম শুনছেন? সিরাজগঞ্জ সাদাতপুর বাড়ি, খুব সুন্দর গান গাইতে পারে, মেয়েদের কণ্ঠ সুন্দর করে গান গায়। এরপরে আপনাদের ইলিয়াসুর রহমান জিহাদি নাম শুনছেন না? ইনিও গান গায়, খুব সুন্দর সুন্দর গান গায়, বিপরীত গান গায়, বিপরীত সুন্দরভাবে কণ্ঠ দিয়ে কথা বলে। এগুলা দুই একটা কণ্ঠ শোনাবে ইনশাল্লাহ। এরপরে খালেক শরীদপুরে কণ্ঠ আছে না, এখানে যদি খালেক শরীদপুরে আসে 60,000 টাকা লাগবে। কয় হাজার? 60,000 টাকা লাগবে। ওনার কণ্ঠ দিয়ে আগে চালু হোক, শোনাবো। আবার মুসলমান ভাইরা, আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে, এবার মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ পাক বলে দিলেন, নবীজি আপনি খুব খেয়াল করে দেখবেন, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবেন। এবার নবীজি এই কোরআনের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। এবার মুসলমান ভাইরা, আপনারা যদি এই কোরআনের পক্ষে থাকতে পারেন, আমার আল্লাহ এই কোরআনকে জান্নাতে উচ্চ মাকাম দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কখন যেন আসবে রে তোর, কখন যেন আসবে রে তোর দুনিয়া সারার পথ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে। মিলছে? এবার যদি এখানে আমির হামজা আসে তাহলে কেমন লাগবে? আমির হামজার কণ্ঠটা শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি কোরআনুল কারীমের কথাগুলো আপনি মানুষের সামনে সামনে বলে দেন। আর রহমান, তিনি বলেন করুণাময়, এবং আল্লাহ পাক বলেন, বান্দা আমি রহমান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ পাক নবীজি এইভাবে বলে দিলেন নবীজিকে, আমি আল্লাহ মানুষদেরকে তৈরি করেছি। নবীজি আপনি বলেন, আমি মানুষদেরকে এমন ভাবে তৈরি করেছি, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক যেটা তৈরি করছে ভুল আছে? ভুল আছে? কোনো ভুল নাই। 2 নাম্বার, 3 নাম্বার ইলিয়াসুর রহমান জিহাদি যদি আসে কেমন লাগবে? ভালো লাগবে না? এরপরে আমাদের তাহিরি বাবা আছে না নাই? জেকের 2 একটা শোনাবো। হ্যাঁ, নিশি রাইতে কারবাসি বাহাজে বাবা আছে না? কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূর্ণ হবে না রে। নিশি রাইতে কারবাসি বাহাজে, ঠিক আছে না? এরকম জিকির চলে না? জিকির করতে করতে গাছে ওঠে, আম গাছে ওঠে, ডাল গাছে ওঠে, বিভিন্ন গাছে ওঠে,
ভুলে কিন্তু খেজুর গাছে ওঠে না। আছে খেজুর গাছ চিনেন আপনারা? কত ধরনের গান আছে, দুই একটা আজকে দিয়েই যায়, ওই 80 বা না 80। আর গত বছর এসেছিলাম, আর না আমার নাই আসতে পারে, তো সভাপতি মনে করি এগুলা কি গাইতেছে, আর হুজুরকে দাওয়াত দিব না, দরকার নেই, তবে একটু দিয়ে যাই, শোনেন তো ইনশাল্লাহ ভালো লাগতেছে না। এরপরে তাইরি হুজুর আরো গান আছে, ও মালা রাগবো না, ওরে জামা রাগবো না, বলেন ও মালা রাগবো না, ওরে জামা রাগবো না, কালাসের মাল্লাহ বড় জালা রে মান, কালাসের মাল্লাহ বড় জালা রে মালা রাগবো না, ওরে মালা রাগবো না। কয়টা বক্তার হলো? 3টি। এবার যদি আপনাদের সামনে সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি নাম শুনছেন? ডক্টর সৈয়দ নজরুল ইসলাম প্রায় 90 বছর বয়স, ওয়াজ শুনছেন কি কোনোদিন? গোপালগঞ্জ বাড়ি, খুব সুন্দর গান গাই, মানে কথা বলতে পারে, আর এত সুন্দর ওয়াজ, বিশেষ করে নাতিদেরকে নিয়ে কথা বলে বেশি। ওরে আজ মরলে কালু 2 দিন বুঝি বাহারে শেষে, আজ মরলে কালু 2 দিন বুঝি বারে শেষে, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভদ্ররূপ জানিয়ে দিলেন, নাতিরা তোরা যদি এই গভীর রাইতে যদি তোমরা মেয়ে দেখো, ওই মেয়েকে দেখতে গেলে 2 নাম্বার জিনিস 1 নাম্বার হয়ে যায়। এটা হচ্ছে 22 হাজারি ডক্টর সৈয়দ নজরুল ইসলামের কণ্ঠে। এবার যদি আপনাদের সামনে আল্লামা সাইদি থাকতো কেমন লাগতো? ভালো লাগতো না? সাইদির ভক্ত আছেন তো ইনশাল্লাহ, হিন্দুরা পর্যন্ত আছে, আমরা মুসলমান থাকবো না? সকলেই তো থাকবো ইনশাল্লাহ। এত সুন্দর ওয়াজ। সম্মানিত হাজিরিন, আমি ওদিকে হইতে যাচ্ছি না, আপনাদের খারাপ লাগতেছে, আমি মেন আলোচনার দিকে যাচ্ছি। আজকে দেখুন, এই যে আমরা এখানে বসে আছি, এতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আমরা এরকম বসে থাকবো? থাকবো না? থাকবো না? কারা থাকবেন? যারা ইমানদার, পরহেজগার, মুত্তাকিন, খোদা ভীরু, ওদের সামনে আল্লাহ পাক বলে যে বান্দা তোমরা রেডি হয়ে থাকো, আমি আল্লাহ কোরআন দিয়েছি, সেই কোরআন তোমাদেরকে শুনিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনানি দিবেন তিনি কে? আল্লাহ বলবেন। কিন্তু এইরকম মঞ্চ তৈরি করার পরে মঞ্চের ভিতরে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা থাকে কি থাকে না? এরপর সভাপতি থাকে না? যিনি আমাদের সভাপতি সাহেব আছে, তাহলে সেদিন কিয়ামতের ময়দানে সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি কে? তিনি কে? আল্লাহ। খুব সুন্দর কথা শুনবেন, যে সভাপতির দায়িত্ব পালন করবে, এই মঞ্চের ভিতরে 5টি চেয়ার থাকবে। কয়টি চেয়ার? 5টি চেয়ারের ভিতরে কোন কোন নবী বসবে ইনশাআল্লাহ আজকে ওয়াজ থেকে শুনে যাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে বিশেষ একটা বক্তা থাকবে, সেই বক্তার নাম হলো দাউদ নবী। কি নবী? দাউদ নবী। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো বিশ্বের জগতের ভিতরে কোন নবীর মূল্য বেশি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি কম কষ্ট করেছে? অনেক কষ্ট করেছে। নবীজিকে বলবেন, নবী আজকে এই মুহূর্তে প্রধান বক্তা হিসাবে আপনি থাকবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার নবীজিদেরকে বলা হবে, নবীজি চেয়ার দিলাম, প্রত্যেকটা চেয়ারের পাওয়ারের মূল্য থাকবে, একটা পাওয়ারের যে মূল্য আছে, পৃথিবী বিক্রি করলেও এই চেয়ারের মূল্য কেউ দিতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সামনে যে কোরআন দিয়েছি, এই কোরআনটা আমি নিজে পড়ব। বলেন আল্লাহ পাক কেমনে কোরআন পড়বে? আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। নবীজি কিভাবে পড়বেন, বিশেষ নবী কেমনে পড়বেন? কিন্তু আমাদের সামনে আল্লাহ পাকের সামনে যিনি থাকবেন, তারা থাকবেন ইমানদার, এরপরে থাকবেন খোদা বের আল্লাহওয়ালা, সিদ্দিকওয়ালা, নবীওয়ালারা থাকবেন, তারা শুধু শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন। আল্লাহ পাক বলবেন, নবীজি সকলের প্রথমে দেওয়া হবে বিশেষ নবী যিনি দাউদ নবীকে। দাউদ নবীকে বলা হবে, নবীজি আজকে আপনি এই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাকের অর্ডার কেউ মিস করতে পারে? কেউ পারবে না। নবীজি, বিশেষ নবীজি যখন দাউদ নবী কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাক বলবেন, দাউদ নবী এই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করো।
আল্লাহ পাককে বলবেন আল্লাহ কোন তেলাওয়াত করব, কোন সূরা? আল্লাহ পাক বলবেন সূরা মুজাম্মিলের আয়াত প্রথমটা থেকে শুরু করো। আল্লাহকে বলবো আল্লাহ আমি তো কোরআনের হাফেজ না, আমি তো ঠিক মতন জানি না। আল্লাহ পাক বলবেন এই কোরআন সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। যাবার পরে বলবে ঠিক আছে তেলাওয়াত আরম্ভ। নবীজি তেলাওয়াত করবেন মধুর কণ্ঠে। তেলাওয়াত যত করে কোরআনুল কারীম ততই মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা?